গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিজন WBCS। তো আজকে তোমাদের সাথে 5th এপ্রিল 2021 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে আলোচনা করব, তার সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্যাটিক জিকে নিয়েও ডিসকাস করব। আর তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেক দিন সকাল 8টার সময় কিন্তু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করানো হচ্ছে। অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেক দিন ক্লাসটি ফলো করবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন যেগুলো আলোচনা করা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কোয়েশ্চেনগুলো ভালো করে পড়বে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। ক্লিয়ার? আর ক্লাসটি শুরু করার আগে একটা ইনফরমেশন দেওয়ার আছে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে দাও। আর যদি প্রত্যেক দিন তোমরা নিয়মভাবে নোটিফিকেশন পেতে চাও, পিডিএফগুলো পেতে চাও সমস্ত ক্লাসের, তো সে কারণে আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করে নিও। সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রোভাইড করা আছে। ক্লিয়ার? চলো তাহলে আজকের ফার্স্ট কোয়েশ্চেন দাও কি আছে। দ্য 2023 মেন্স বক্সিং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ টু বি হেল্ড ইন উইচ সিটি? তো 2023 সালের মেন্স বক্সিং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপটি কোন শহরে এটি অনুষ্ঠিত হবে? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, তাশকেন্ত। তো উজবেকিস্তানের ক্যাপিটাল তাশকেন্তে 2023 সালের মেন্স বক্সিং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপটি অর্গানাইজ করা হবে। তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। দ্য 2023 মেন্স বক্সিং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ will be held in Uzbekistan capital Tashkent, the International Boxing Association announced. তো ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন ঘোষণা করে জানিয়েছে যে 2023 সালের মেন্স বক্সিং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপটি উজবেকিস্তানের ক্যাপিটাল তাশকেন্তে করা হবে। ক্লিয়ার? তো উজবেকিস্তানের ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে তাশকেন্ত, প্রেসিডেন্টের নাম হচ্ছে শাফকত মিরজোয়েভ এবং কারেন্সি হচ্ছে উজবেকিস্তানি শো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে। Who laid the foundation stone of Bala Saheb Thackeray National Memorial in Dadar? তো দাদারে বালা সাহেব ঠাকরে ন্যাশনাল মেমোরিয়াল ফাউন্ডেশন স্টোনটি কে লেড করলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, উদ্ধব ঠাকরে। তো মহারাষ্ট্রের চিফ মিনিস্টার উদ্ধব ঠাকরের বালা সাহেব ঠাকরের ন্যাশনাল মেমোরিয়াল যেটি দাদারে হচ্ছে তার ফাউন্ডেশন স্টোনটি উনি লেড করলেন। তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। Maharashtra's Chief Minister Uddhav Thackeray laid the foundation stone of Balasaheb Thackeray National Memorial at Shivaji Park in suburban Dadar. তো মহারাষ্ট্রের চিফ মিনিস্টার উদ্ধব ঠাকরে বালাসাহেব ঠাকরে ন্যাশনাল মেমোরিয়ালের যে নির্মাণটি স্থাপন করলেন, কোথায় করলেন সেটা হচ্ছে শিবাজি পার্ক, যেটি কোথায় আছে সার্বান দাদার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে। Which company has recently achieved the feat of crossing 1 billion transaction on unified payment interface infrastructure? তো কোন কোম্পানি তার একটা মাইলস্টোন অ্যাচিভ করলো? তারা 2021 সালে মার্চ মাসে 1 বিলিয়ন ট্রানজ্যাকশন করলো ইউপিআই সিস্টেমের থ্রুতে। তো সেটি কোন কোম্পানি? সঠিক উত্তরে যাবে অপশন এ, ফোনপে। তো ফোনপে মার্চ মাসে 2021 সালে একটা মাইলস্টোন অ্যাচিভ করলো। তারা ফার্স্ট কোম্পানি হয়ে দাঁড়ালো যারা 1 বিলিয়নের থেকেও বেশি ট্রানজ্যাকশন করেছে ইউপিআই থ্রুতে। ক্লিয়ার? ইউপিআই ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। Bangalore based digital payment and financial service company PhonePe has become the first company to cross 1 billion transaction on unified payment interface infrastructure. তো ব্যাঙ্গালোর বেসড একটা ডিজিটাল পেমেন্ট এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি যেটির নাম হচ্ছে ফোনপে, তারা ফার্স্ট কোম্পানি হয়ে দাঁড়ালো যারা 1 বিলিয়ন ট্রানজ্যাকশন করলো ইউপিআই সিস্টেমের থ্রুতে। ক্লিয়ার? The company achieved the feat on March 2021 when the total transaction clocked around 1.3 billion on its platform across the payment instruments offering of wallet, card and as well as UPI. তারা মার্চ মাসে 2021 সালে যখন তাদের টোটাল ট্রানজ্যাকশন 1.3 বিলিয়ন হয়েছে সমস্ত ধরনের পেমেন্টস ইনস্ট্রুমেন্ট থেকে, সেটা হচ্ছে ওয়ালেট, কার্ড এবং ইউপিআই সিস্টেমের থ্রুতে। তারা প্রথম কোম্পানিও দাঁড়ালো যারা 1 বিলিয়নের থেকেও বেশি ট্রানজ্যাকশন করেছে ইউপিআই থ্রুতে। ক্লিয়ার? তো ফোনপের ব্যাপার একটু দেখে নিই আমরা। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ফ্লিপকার্ট। কবে গঠন করা হয়েছিল? 2015 সালের ডিসেম্বর মাসে। চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন সমীর নিগম, হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে। When is International Day of Mine Awareness and Assistance in Mine Action celebrated? তো কোন দিন সারা বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ মাইন অ্যাওয়ারনেস এবং অ্যাসিস্ট্যান্ট ইন মাইন অ্যাকশন ডেটি সেলিব্রেট করা হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 4 এপ্রিল। তো প্রতি বছর 4 এপ্রিল সারা বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাইন অ্যাওয়ারনেস দিবস এবং অ্যাসিস্ট্যান্ট ইন মাইন অ্যাকশন ডেটি সেলিব্রেট করা হয়। তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। দ্য ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ডে অফ মাইন অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ইন মাইন অ্যাকশন ইজ সেলিব্রেটেড অন 4 এপ্রিল এভরি ইয়ার। তো ইউনাইটেড নেশনের একটা নির্ধারিত দিন, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ মাইন অ্যাওয়ারনেস এবং
অ্যাসিস্ট্যান্ট ইন মাইন অ্যাকশন ডেটি সেলিব্রেট করায় প্রতি বছর 4 এপ্রিল। ক্লিয়ার? 2021 সালের থিম কি ছিল দেখে না একবার, প্রিজার্ভেশনস, পার্টনারশিপ অ্যান্ড প্রোগ্রেস। তো এটা ছিল 2021 সালের থিম। ক্লিয়ার? ভালো করে থিমটা মনে রাখার চেষ্টা করবে, পারলে খাতাতে একবার নোট করে নাও ডেটগুলো পাশাপাশি থিমগুলো, প্রায় সময় কিন্তু পরীক্ষায় থিমগুলো আসে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে, নোবেল লরেট ইজামু আসাকি অফ জাপান হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি, হি ওন দ্য নোবেল প্রাইজ ইন উইচ ফিল্ড। তো নোবেল লরেট ইসামু আকাশি জাপানের কিছুদিন আগে উনি স্বর্গ লাভ করলেন, তো উনি কোন ফিল্ডে নোবেল প্রাইজটি পেয়েছিলেন? সঠিক উত্তরে যাবে অপশন ডি, ফিজিক্স। তো ফিজিক্সের উপরে নোবেল প্রাইজ পেয়েছিলেন 2014 সালে ইসামু আকাশি জাপানে, তো উনি কিছুদিন আগেই 98 বছর বয়সে স্বর্গ লাভ করলেন। তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। তো 2014 সালে ফিজিক্সের উপরে একজন জয়েন্ট উইনার হয়েছিলেন ইসামু আকাশি জাপানের, তো উনি 92 বছর বয়সে স্বর্গ লাভ করলেন। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। জাপানিজ physicist Isamu Akasaki, a co-winner of 2014 Nobel Prize in Physics, has passed away following pneumonia. He was 92 years old. তো জাপানের একজন ফিজিসিস্ট ইসামু আকাশাকি, যিনি 2014 সালে কোভিনার ছিলেন নোবেল প্রাইজ ইন ফিজিক্সের উপরে, তো উনি 92 বছর বয়সে নিউমোনিয়ার কারণে উনি স্বর্গ লাভ করলেন। ক্লিয়ার? চলো তো জাপানের ব্যাপারে একটু দেখে নিই আমরা। প্রাইম মিনিস্টার হচ্ছেন ইয়োশিহিদে সুগা, ক্যাপিটাল হচ্ছে টোকিও, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ জাপানিজ এবং কারেন্সি হচ্ছে জাপানিজ ইয়েন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, সিস্তুরা হিরণ্যকেশী বায়োলজিক্যাল হেরিটেজ সাইট ইজ আ নিউ প্রোটেক্টেড এরিয়া ডিসকভার্ড ইন উইচ স্টেট অফ ইন্ডিয়া। তো সিস্তুরা হিরণ্যকেশী বায়োলজিক্যাল হেরিটেজ সাইট, এটা একটা নতুন প্রোটেক্টেড এরিয়া, তো এটি কোন রাজ্যতে কিছুদিন আগে এটি ডিসকভার করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, মহারাষ্ট্র। তো মহারাষ্ট্রতে একটা প্রোটেক্টেড এরিয়ার কিছুদিন আগে ডিসকভার করা আছে, এখানে একটা বিশেষ প্রজাতির একটা স্পিসিস পাওয়া গেছে মাছের, ফ্রেশ ওয়াটারের একটা ফিশ পাওয়া গেছে, তো সে কারণে এই এরিয়াটাকে প্রোটেক্টেড করা হয়েছে, আর এই এরিয়াটার নাম করা হয়েছে শিশুতারা হিরণ্যকেশী বায়োলজিক্যাল হেরিটেজ সাইট। ক্লিয়ার? তো ব্যাপারটা একটু দেখে নিই আমরা। দ্য মহারাষ্ট্র গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার অ্যান এরিয়া অ্যাট আম্বোলি ইন ওয়েস্টার্ন ঘাট ইন সিন্ধুদুর্গ ডিস্ট্রিক্ট অ্যাজ এ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট ফলোয়িং দ্য ডিসকভারি অফ রেয়ার ফ্রেশ ওয়াটার ফিশ স্পিসিস। তো মহারাষ্ট্রের রাজ্য সরকার ডিক্লেয়ার করলো আম্বোলি একটা ওয়েস্টার্ন ঘাট, সেটা হচ্ছে সিন্ধুদুর্গ ডিস্ট্রিক্টে একটা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে, কারণ এখানে একটা রিয়ার ফ্রেশ ওয়াটার ফিশ পাওয়া গেছে, তো সে কারণে এই জায়গাটাকে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে চিহ্নিত করা হয়েছে। ক্লিয়ার? দ্য 2.11 হেক্টর এরিয়া হ্যাজ বিন ডিক্লেয়ার অ্যাজ শিশুতুরা হিরণ্যকেশী বায়োলজিক্যাল হেরিটেজ সাইট আন্ডার দ্য বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002, মেকিং ইট 5th এরিয়া ইন মহারাষ্ট্র। আর এই এরিয়াটা প্রায় 2.11 হেক্টর, আর এটাকে ডিক্লেয়ার করা হয়েছে অ্যাজ আ শিশুতারা হিরণ্যকেশী বায়োলজিক্যাল হেরিটেজ সাইট, যেটা করা হয়েছে কিসের আন্ডারে, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002। আর এটা কিন্তু মহারাষ্ট্রতে 5 নম্বর এরিয়া বা 5 নম্বর এরিয়া হিসেবে চিহ্নিত হয়েছে অ্যাজ আ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে। ক্লিয়ার? তো মহারাষ্ট্রের ব্যাপারটা দেখে নিই আমরা। চিফ মিনিস্টার হচ্ছেন উদ্ধব ঠাকরে, ক্যাপিটাল হচ্ছে মুম্বাই এবং গভর্নরের নাম হচ্ছে ভগৎ সিং কোশিয়ারি। নেক্সট কোশ্চেন দাও কি আছে, সুপারিপালনা ইজ আ তেলুগু ভার্সন অফ দ্য বুক টাইটেল ইকোটি কলিং টুয়ার্ডস পিপল সেন্ট্রিক গভর্নেন্স, হু ইজ দ্য অথর অফ দিস বুক। তো সুপারিপালনা হচ্ছে একটা তেলুগু ভার্সন যেটি ট্রান্সলেট করা হয়েছে, ঠিক আছে, আর এই বইটি আসল বই হচ্ছে ইকোটি কলিং টুয়ার্ডস পিপল সেন্ট্রিক গভর্নেন্স, এইটা থেকে কিন্তু তেলুগু ভার্সনে ট্রান্সলেট করা হয়েছে বইটি, ঠিক আছে। তো এই বইটির লেখক কি? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন পি, শৈলেন্দ্র যোশী। তো ডক্টর শৈলেন্দ্র যোশী একটি বই ট্রান্সলেট করেছেন, সেই বইটি হচ্ছে ইকোটি কলিং টুয়ার্ডস পিপল সেন্ট্রিক গভর্নেন্স। এই বইটি ট্রান্সলেট করে তেলুগু ভার্সনে লিখেছেন, সেই বইটির নাম হচ্ছে সুপারিপালনা। ক্লিয়ার? তো ব্যাপারটি দেখে নিই আমরা। ভাইস প্রেসিডেন্ট শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু released a book titled Suparipalana, written by a retired civil servant Dr. Shailendra Kumar Joshi. Suparipalana is a Telugu translation of Equity Calling Towards People-Centric Governance, written by former Telangana Chief Secretary S.K. Joshi. তো আমাদের মাননীয় উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু রিলিজ করলেন একটি বই, সেই বইটির নাম হচ্ছে সুপারিপালনা। এই বইটি লিখেছেন একজন রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট, ওনার নাম হচ্ছে ডক্টর শৈলেন্দ্র যোশী, উনি প্রাক্তন তেলেঙ্গানার চিফ সেক্রেটারি ছিলেন। ক্লিয়ার? আর এই বইটি যে আসল বই যেটা ট্রান্সলেট করা আছে, কোন বই থেকে ট্রান্সলেট করা আছে, সেটা হচ্ছে ইকোটি কলিং টুয়ার্ডস পিপল সেন্ট্রিক গভর্নেন্স। এই বই থেকে ট্রান্সলেট করে ডক্টর শৈলেন্দ্র কুমার যোশী কিন্তু নতুন একটি বই লিখেছেন তেলুগুতে, সেই বইটির নাম হচ্ছে সুপারিপালনা। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে,
Anian Midhun has recently won gold for India in which of this event? তো অনিয়ন মিথুন ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছেন কোন ইভেন্টে? সঠিক উত্তর হবে অপশন ডি, বিশু। তো নেপালের সাউথ এশিয়ান বিশু চ্যাম্পিয়নশিপটি হয়েছিল 2021 সালে। তো সেখানে অনিয়ন মিথুন ভারতের হয়ে স্বর্ণপদকটি জিতেছেন। তো এর ব্যাপারে দেখি আমরা। অনিয়ন মিথুন অফ কেরালা হ্যাজ won the gold medal in 70 kg category at South Asian Vishu Championship 2021 held in Nepal on March 30 and 31st 2021। তো নেপালে 30 এবং 31 মার্চ 2021-এ সাউথ এশিয়ান বিশু চ্যাম্পিয়নশিপটি হয়েছিল। সেখানে অনিয়ন মিথুন কেরালার 70 কেজি ক্যাটাগরিতে গোল্ড মেডেল জিতেছে ভারতের হয়ে। ক্লিয়ার? চলো, তো নেপালের ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে কাঠমান্ডু, প্রাইম মিনিস্টার নাম হচ্ছে কেপি শর্মা ওলি এবং প্রেসিডেন্টের নাম হচ্ছে বিদ্যা দেবী ভান্ডারী। নেক্সট কোশ্চেন কি আছে? হু ইজ দ্য অথর অফ দ্য বুক মনোহর পারিকার ব্রিলিয়েন্ট মাইন্ড সিম্পল লাইফ? মনোহর পারিকার ব্রিলিয়েন্ট মাইন্ড সিম্পল লাইফ এই বইটির লেখক কে? সঠিক উত্তরে হবে অপশন এ, নিতিন গোখলে। তো মনোহর পারিকার ব্রিলিয়েন্ট মাইন্ড সিম্পল লাইফ এই বইটির লেখক হচ্ছেন নিতিন গোখলে। তো ব্যাপারে দেখে নিই আমরা। A new book titled Manohar Parrikar Brilliant Mind Simple Life authored by Nitin Gokhale was released on 31st March 2021। তো মনোহর পারিকার ব্রিলিয়েন্ট মাইন্ড সিম্পল লাইফ এই বইটির লেখক হচ্ছেন নিতিন গোখলে আর এই বইটি রিলিজ করা হয়েছে 31 মার্চ 2021 সালে। ক্লিয়ার? চলো, পরবর্তী প্রশ্ন কি আছে? Who among the following has recently been appointed as the additional director of Britannia Industry Board? তো ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি বোর্ডের অ্যাডিশনাল ডাইরেক্টর পদে কিছুদিন আগে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তরে হবে অপশন বি, অরিজিৎ পটেল। তো প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর অরিজিৎ পটেলকে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি বোর্ডের অ্যাডিশনাল ডাইরেক্টর পদে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো এর ব্যাপারটি দেখে নিই আমরা। দ্য বোর্ড অফ ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি হ্যাজ অ্যাপয়েন্টেড ফর্মার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গভর্নর অরিজিৎ পটেল অ্যাজ additional director of the company. He has been appointed for the period of 5 years with effect from 31st March 2021 in the category of non-executive and independent director. তো বোর্ড অফ ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি অ্যাপয়েন্ট করলেন প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর অরিজিৎ পটেলকে তাদের অ্যাডিশনাল ডাইরেক্টর অফ দ্য কোম্পানির হিসেবে। তাকে 5 বছরের পিরিয়ডের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে আর তার অ্যাপয়েন্টমেন্ট তার কাজ করা শুরু হয়েছে 31 মার্চ 2021 সালে। আর তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে নন এক্সিকিউটিভ এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের পোস্টে। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন দাও কি আছে? অ্যাজ পার ক্রাইসিল রেটিং এজেন্সি হোয়াট ইজ দ্য জিডিপি প্রজেকশন ফর ইন্ডিয়া ইন দ্য ফিশিয়াল 2021-22? তো ক্রাইসিল যেটা হচ্ছে একটা রেটিং এজেন্সি, তো তারা ভারতের 2021-22 সালের জিডিপি প্রজেকশনটি কত করেছে? সঠিক উত্তরে যাবে অপশন সি, 11%। তো ক্রাইসিল রেটিং এজেন্সি অনুযায়ী ভারতের 2021-22 সালের জিডিপি প্রজেকশনটা করেছে তারা 11%। ক্লিয়ার? তো পিকচারে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, বিভিন্ন যে সংস্থাগুলো তারা যে প্রজেকশন করেছিল সেগুলো তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, তোমরা পারলে এটা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ক্লিয়ার? তো ব্যাপারটি দেখে নিই আমরা। রেটিং এজেন্সি ক্রাইসিল হ্যাজ প্রজেক্টেড ইন্ডিয়াস জিডিপি গ্রোথ রেট অ্যাজ আন্ডার ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2021 অ্যাজ -7% অ্যান্ড ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 11%। ক্লিয়ার? তো রেটিং এজেন্সি ক্রাইসিল ঘোষণা করে জানিয়েছে যে তারা নির্ধারিত করেছে ভারতের জিডিপি গ্রোথ রেটটা সেটা 2021 সালের জন্য -7% এবং 2022 সালের জন্য +11%। ক্লিয়ার? চলো, তো আজকে শেষ প্রশ্ন দেখানো কি আছে? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ডিক্লেয়ার 14th April অ্যাজ পাবলিক হলিডে ফ্রম নাও অন। দ্য ডে মার্ক দ্য বার্থ অ্যানিভার্সারি অফ উইচ লিডার? তো ভারত সরকার 14 এপ্রিল ঘোষণা করেছে অ্যাজ আ পাবলিক হলিডে। তো কার জন্মবার্ষিকীর উপলক্ষে এই দিনটি পাবলিক হলিডে হিসাবে ভারত সরকার ডিক্লেয়ার করলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, বি আর আম্বেদকর। তো ডক্টর বি আর আম্বেদকর অথবা বি আর আম্বেদকর জয়ন্তীর যেটি পালন করায় প্রতি বছর 14 এপ্রিল, তো সে কারণেই ভারত সরকার ডিক্লেয়ার করেছে তার জন্মবার্ষিকীর উপলক্ষে অ্যাজ আ পাবলিক হলিডে। ক্লিয়ার? তো ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার আম্বেদকর জয়ন্তী দ্য বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর বি আর আম্বেদকর which falls on 14th April every year as a public holiday with effect from 2021 under section 25 of the Negotiable Instrument Act 1881। তো ভারত সরকার ডিক্লেয়ার করলো আম্বেদকর জয়ন্তী অথবা বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর বি আর আম্বেদকর যেটি পরে 14 এপ্রিল প্রতি বছর, সেদিনটা তারা ডিক্লেয়ার করলো অ্যাজ আ পাবলিক হলিডে। আর 2021 সাল থেকে কিন্তু প্রতি বছর 14 এপ্রিল অ্যাজ আ পাবলিক হলিডে থাকবে। ক্লিয়ার? আর এটি করা হয়েছে আন্ডার সেকশন 25 অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 অনুযায়ী। বুঝতে পেরেছো? তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম।
আশা করছি প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পেরেছো। এরপর তোমাদের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, পারলে এগুলোকে একবার খাতায় নোট ডাউন করে নাও। ক্লিয়ার? লিখলে ভালো করে তোমরা মনে রাখতে পারবে, লিখলে তোমাদের জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবে এবং অনেকদিন তোমরা এই জিনিসটাকে মনে রাখতে পারবে। তো সে কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি, জিনিসগুলো পারলে একবার খাতায় নোট ডাউন করে নিও। ক্লিয়ার? তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। যদি ক্লাসে তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে লাইক করো এবং ভিডিওটা নিজের বন্ধু বান্ধব গ্রুপসের মধ্যে শেয়ার করো। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দাও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।